হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ক্লার্কশিপ 2024 এক্সামের জন্য যে আমরা জিকে প্র্যাকটিস সেটগুলো করছিলাম, তার আজকে 6 নম্বর সেট। এর আগে আমরা 5টা সেট প্র্যাকটিস করেছি। আজকে সেটের প্রথম কোশ্চিন হচ্ছে, এনপিএস হলো একটি স্বেচ্ছাসেবী সংজ্ঞায়িত অবদান অবসর সঞ্চয় স্কিম, যা গ্রাহকদের তাদের ভবিষ্যৎ সংক্রান্ত সর্বোত্তম সিদ্ধান্ত নিতে সক্ষম করার জন্য পদ্ধতিগত সঞ্চয়ের মাধ্যম। তো দেখো, এখানে এনপিএস সম্বন্ধে একটা ডিটেলস বলা আছে। তো এখানে মূল কোশ্চিনটা হচ্ছে যে এনপিএস এর ফুল ফর্ম কী। তো এনপিএস এর ফুল ফর্ম তোমরা এখানে এই সংজ্ঞা থেকে কিন্তু পড়ে বোঝা যাবে যে একটা স্কিম যেখানে গ্রাহকদের ভবিষ্যৎ সংক্রান্ত সর্বোত্তম সিদ্ধান্ত নিতে সক্ষম করা হয়। তো এখানে আসলে এনপিএসটা হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম। ন্যাশনাল পেনশন সিস্টেম। তো আমাদের মূল কোশ্চিন হচ্ছে যে এনপিএস এর ফুল ফর্ম ন্যাশনাল পেনশন সিস্টেম। তারপরে দেখো, গনফ নৃত্য কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? উত্তরপ্রদেশ, গোয়া, বিহার, ওড়িশা। তো গনফ হচ্ছে গোয়ার একটি লোকনৃত্য। তারপরে পরের কোশ্চিন দেখো, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য নিচের কোনটি অপরিহার্য যোগ্যতা নয়? এখানে নয় বলা হয়েছে যে কোনটি অপরিহার্য যোগ্যতা নয়। তো আমাদের আগে যোগ্যতাগুলো জানতে হবে। প্রথম অপশন রয়েছে জনগণের সদস্য হিসাবে নির্বাচনের জন্য যোগ্য, এটা থাকতে হবে। ন্যূনতম 35 বছর বয়স, আমরা জানি রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর বয়স থাকতে হবে। ভারতের নাগরিকত্ব থাকতেই হবে। উচ্চ শিক্ষাটা কিন্তু অপরিহার্য নয়, থাকলেও চলবে, না থাকলেও চলবে। তো অ্যান্সার হচ্ছে অপশন ডি। ভারতে আদমশুমারি পরিচালনার দায়িত্ব কোন মন্ত্রকের উপর বর্তায়? আদমশুমারি অর্থাৎ ভারতে যে 10 বছর পর পর সেন্সাস হয়, সেটা কোন মন্ত্রকের উপর বর্তায়, কোন মন্ত্রকের অধীনে রয়েছে? তো আদমশুমারিটা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। উপর থেকে মাটির তৃতীয় স্তর চিহ্নিত করুন। যে মাটির স্তরগুলো রয়েছে তার তৃতীয় নম্বর স্তরে থাকছে সাব স্ট্রাটাম আবৃত মূল শিলা উপাদান। হেমিস উৎসব প্রধানত ড্যাশে পালিত হয়। হেমিস উৎসব হচ্ছে লাদাখে। হেমিস উৎসব লাদাখে, এবং হেমিস বলে একটা ন্যাশনাল পার্কও রয়েছে, সেটা লাদাখে। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল? তো 1971 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল, তখন ভারতের চতুর্থ পরিকল্পনা চলছিল। ভারতের সবুজ বিপ্লবের প্রথম পর্যায় ছিল ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত। সবুজ বিপ্লব ছিল 1960 থেকে 1970 পর্যন্ত। এশিয়ান গেমস 2018 নিম্নলিখিত কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তো 2018 এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়া। অপর্ণা সতীশান কোন নৃত্যে তার অসাধারণ অভিনয়ের জন্য মর্যাদাপূর্ণ ভারত শাস্ত্র নৃত্য প্রবীণা জাতীয় পুরস্কারে ভূষিত হন? তো অপর্ণা সতীশান কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, লাবণী হচ্ছে মহারাষ্ট্র, ভারতনাট্যম তামিলনাড়ু, কথাকলি কেরালা। পুরুষদের বিভাগে নিক্ষিপ্ত একটি চাকতিতে ব্যবহৃত চাকতির ব্যাস এবং ওজন কত? তো অ্যান্সার হচ্ছে 2 কেজি ওজন এবং 22 সেমি ব্যাস। 2019 সালে ড্যাশ মিলিয়ন টন অপরিশোধিত ইস্পাত উৎপাদনের সাথে ভারত বিশ্বের অপরিশোধিত ইস্পাত উৎপাদকদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। তো অ্যান্সার হচ্ছে 111 মিলিয়ন টন। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটির পারমাণবিক সংখ্যা 33? আর্সেনিক, বেরিয়াম, নিয়ন, আয়োডিন। তো এখানে পারমাণবিক সংখ্যা 33 হচ্ছে আর্সেনিকের। অপশন এ আর্সেনিক। ভারতে ব্যাংকনোট ইস্যু করার একমাত্র কর্তৃক ড্যাশের রয়েছে। তো ভারতে ব্যাংকনোট ইস্যু করতে পারে আরবিআই, অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক। বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন সুমন বেরি।
মৌর্য সাম্রাজ্য এত বড় হওয়ায় বিভিন্ন অংশ ভিন্নভাবে শাসিত হতো। ড্যাশের আশেপাশের এলাকা সম্রাটের সরাসরি নিয়ন্ত্রণে ছিল। তো রাজধানী যেমন ছিল পাটলিপুত্র, তো এর এলাকাটাই আশেপাশে এলাকাটা সম্রাটের সরাসরি নিয়ন্ত্রণে ছিল। খলিফার সাময়িক ক্ষমতা রক্ষার জন্য ড্যাশ সালে বোম্বেতে একটি খিলাফত কমিটি গঠন করা হয়েছিল। তো খলিফার সাময়িক ক্ষমতা রক্ষার জন্য আসলে আমরা জানি যে খিলাফত কমিটি অর্থাৎ খিলাফত আন্দোলনের সময় এটা হচ্ছে মার্চ 1919 সালে। কোন সালে লর্ড ডালহাউসি শতবিলোপ নীতি মতবাদের অধীনে ঝাঁসি দখল করে? তো 1854 সালে লর্ড ডালহাউসি শতবিলোপ নীতি মতবাদের অধীনে ঝাঁসি দখল করে। ভারতীয় সংবিধানের 42তম সংশোধনীর দ্বারা নিম্নলিখিত দায়িত্বগুলির মধ্যে কোনটি যোগ করা হয়নি? তো 42তম সংশোধনীতে 6 থেকে 14 বছরের মধ্যে সন্তানকে শিক্ষার সুযোগ প্রদান করা, এটা কিন্তু 86তম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়েছিল, 42তমতে নয়। একটি পাত্র দীর্ঘ সময়ের জন্য আর্দ্র বাতাসের সংস্পর্শে থাকে, এটি একটি হালকা সবুজ আবরণ অর্জন করে। পাত্র কি দিয়ে তৈরি? তো অ্যান্সার হচ্ছে পাত্রটি তামা দিয়ে তৈরি। জাগোই ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নিচের কোন রূপের একটি প্রধান শৈলী? সাত্রিয়া, কত্থক, মণিপুরী, ওড়িশি। তো জাগোই হচ্ছে মণিপুরীর একটি নৃত্য শৈলী, মণিপুরের একটি ভাগ হচ্ছে জাগোই। কে প্রথম ভারতীয় যিনি 1958 সালে ডোভার থেকে ক্যালাইস পর্যন্ত ইংলিশ চ্যানেল জয় করেছিলেন এবং একমাত্র ব্যক্তি যিনি 1966 সালে এক বছরে 5টি মহাদেশের সমুদ্র সাঁতার কাটান? তো অ্যান্সার হচ্ছে মিহির সেন। মহাত্মা গান্ধী নতুন সিরিজের 2000 টাকা ব্যাঙ্কনোটের পিছনে ড্যাশ মোটিভ রয়েছে? তো 2000 টাকা ব্যাঙ্কনোটের পিছনে মঙ্গলযানের মোটিভ, মঙ্গলযানের ছবি রয়েছে। কোন দেশ ইসরো বিজ্ঞানী ডক্টর VR ললিতাম্বিকাকে সম্মানিত করেছে এবং লেখিকা ডক্টর আরসিয়া সত্তারকে এর সর্বোচ্চ পুরস্কার লিজিয়ন ডি অনার দিয়ে সম্মানিত করেছেন? তো অ্যান্সার হচ্ছে ফ্রান্স। কোন অক্ষাংশ রেখা ভারতের মাঝখানের জলবায়ুকে প্রভাবিত করে? তো কর্কট ক্রান্তি রেখা ভারতের উপর দিয়ে গিয়েছে এবং এই রেখাটাই ভারতের জলবায়ুকে প্রভাবিত করে। নিম্নলিখিত মৌর্য রাজাদের রাজত্বকালে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল? তো কলিঙ্গ যুদ্ধ 261 বিসিতে অশোকের আমলে হয়েছিল, 261 বিসি। ভারতে প্রথম সম্পূর্ণ আদমশুমারি কখন পরিচালিত হয়? 1881 সালে প্রথম সম্পূর্ণ আদমশুমারি অর্থাৎ সেন্সাস হয়েছিল। লাস্ট সেন্সাস হয়েছে 2011 সাল। ভারতীয় রেলওয়ে সম্প্রতি কী নামে একটি হাতি বাঁচানোর ব্যবস্থা চালু করেছে? ভারতীয় রেলওয়ে সম্প্রতি একটি হাতি বাঁচানোর ব্যবস্থা চালু করেছে, যেটার নাম হচ্ছে গজরাজ সুরক্ষা কবচ। ভারতের রাষ্ট্রপতি ড্যাশ দ্বারা নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি সংসদ, রাজ্য বিধানসভা উভয় কক্ষের নির্বাচিত সদস্য দ্বারা নির্বাচিত হন। নিচের কোনটি মহারাষ্ট্রের উৎসব যেখানে ষাঁড় রয়েছে তারা কৃষিকাজের জন্য অপরিহার্য বলে বিবেচিত বলে সম্মানিত? তো এখানে পোলা উৎসবটা হচ্ছে মহারাষ্ট্রের, যেখানে ষাঁড় থাকে। ভারতীয় সংবিধানের মূল পাঠে ড্যাশটি আর্টিকেল রয়েছে? তো ভারতীয় সংবিধানের মূল যে সংবিধানটা ছিল সেখানে 395টি আর্টিকেল ছিল, বর্তমানে বেড়ে গিয়েছে আর্টিকেলের সংখ্যা। নিচের কোনটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি। রাজস্ব প্রাপ্তিগুলি হলো ড্যাশ, কারণ সেগুলি সরকারের উপর দাবির থেকে পরিচালিত করে না। তো রাজস্ব প্রাপ্তিগুলো খালাসযোগ্য নয়। জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? 20 এবং 21 নম্বর ধারা জরুরি অবস্থার সময় কিন্তু এটা স্থগিত করা যায় না, বাকি সব যে আর্টিকেলগুলো সেগুলো স্থগিত করা যায়। নিচের কোন রাজ্যে আরাবিকা কফি ভারতে জন্মে? তো আমরা জানি সবথেকে বেশি কফি পাওয়া যায় হচ্ছে কর্ণাটকে আরাবিকা কফি জন্মায়। ড্যাশ টেক্সটাইল মন্ত্রণালয়ের অধীনে পড়ে? সমর্থ স্কিম টেক্সটাইল মন্ত্রণালয়ের অধীনে পড়ে।
কোন রাজ্যে 2017-18 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে? 2017-18 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে কর্ণাটক। সদারাম পিভি বালাকৃষ্ণন যে নৃত্যে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন সেটা হচ্ছে লাবণী, কথাকলি, ভারতনাট্যম, কুচিপুড়ি। তো অ্যান্সার হচ্ছে কথাকলি। নিম্নলিখিতগুলোর মধ্যে কে প্রথম ভারতীয় যিনি ভারতীয় সিভিল সার্ভিসে নিয়োগ পেয়েছিলেন? প্রথম ভারতীয় সিভিল সার্ভিসে নিয়োগ পেয়েছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। ব্যাডমিন্টনে প্রতিটি খেলায় কত পয়েন্ট থাকে? ব্যাডমিন্টনে প্রতিটি খেলায় 21 পয়েন্ট থাকে।